আপনারা যারা আমার এই সিস্টেম সফটওয়্যারটি নিয়েছেন, আপনারা কিভাবে ডাটা এন্ট্রি দিবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি। দেখুন, এখানে আছে এডু ইয়ার, এডু ক্লাস, এডু সেকশন। এডু ক্লাস বলতে এখানে বর্তমানে শিক্ষার্থী রানিং ক্লাস এবং রানিং সেকশন এটা দেওয়া আছে। তো আমরা এখানে একটু ফিল্টারিং করে নেব। এখানে সব ক্লাস দেওয়া আছে, আমাদের সব ক্লাস দরকার নেই। আমরা প্রথমে যে কোনো একটা ক্লাসের তথ্য ইনপুট দেবো। এজন্য আমরা একটা ক্লাস নির্দিষ্ট করবো। যেমন আমি 6-এর তথ্যটা ইনপুট করবো, আমি 6 সিলেকশন দিয়ে ওকে দেব। এখন এই তালিকায় শুধু 6-এর স্টুডেন্টের তথ্য আসবে। 6 ছাড়া অন্য কেউ নাই, যার কারণে আসতেছে না। অথবা আমরা চাইলে এখান থেকে 06 যেভাবে আছে ওভাবে দিবেন, এবং 06 যেভাবে আছে ওভাবে দিলাম, অনেকগুলো আসছে। এরপর এখানে সবগুলো সেকশন চলে আসছে। আমরা এখান থেকে মাত্র একটা সেকশন নিব। ধরুন আমি বি সেকশন নিলাম, আমি বি চুজ করলাম, ব্যাস এবার বি এর সবগুলো চলে আসছে। এরপরে শিক্ষার্থীদের রোল নাম্বার সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তারপরে এদিকে দেখুন শিক্ষার্থীর নাম, বাংলা, ইংরেজি, ফাদার নেম, মাদার্স নেম আছে। তো এই তথ্যগুলো আমাদের দৃশ্যমান রাখার দরকার নেই। আমরা এগুলাকে এভাবে কলাম হেডিংয়ের উপরে সিলেক্ট করে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে হাইড করে দেব। হাইড করার পরে আমাদের কাজ হচ্ছে এবার ডাটা এন্ট্রি করা, শিক্ষার্থীর মার্কস এন্ট্রি করা। তো আমি এখানে বিষয়গুলোকে সংক্ষেপে লিখে দিয়েছি। বিজি, এম, ই, বিতে বাংলা, এমতে ম্যাথমেটিক্স, ইতে ইংলিশ, আরতে রিলিজিয়ন, এরপরে আছে এস, সিতে সায়েন্স, এইচএসসি এটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ডিজিটাল টেকনোলজি, ওয়েলবিং মানে স্বাস্থ্য সুরক্ষা, আর্ট অ্যান্ড ক্রাফট শিল্প সংস্কৃতি, এবং এলএল দিয়ে বোঝানো হয়েছে লাইফ অ্যান্ড লাইভলিহুড। তো আমরা এই অপশানগুলোতে কাজ করব। তো প্রথমে আমি হয়তো বাংলার নাম্বার এন্ট্রি করব। এই জন্য আমরা বাংলার জন্য যে সেলগুলো আছে এগুলোকে আমরা এভাবে মাউস পয়েন্টার টেনে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা নাম্বার কিগুলো দিয়ে নাম্বার এন্ট্রি করব, আর প্রেস ট্যাব ট্যাবটা প্রেস করে আমরা পরবর্তী সেলে যাব। এভাবে আমরা একের পরে এন্ট্রি দিতে দিতে আমাদের এক্সেলের কাজগুলো শেষ করতে হবে। তারপরে আমরা এটাকে সেভ করে এরপরে আসবো। এখন আমরা হয়তো দেখা গেছে সবার তথ্য এন্ট্রি করা শেষ। এবার কিভাবে আমরা এটাকে শর্টিং করব। শর্টিং করার জন্য আমরা ঠিক এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে এসে আমরা কাস্টম শর্ট এই অপশানটা চুজ করব। এখানে আমরা 5টা লেভেল নেব। লেভেল নেওয়ার পর আমরা ফার্স্ট লেভেল এখানে প্রথম আমরা লিখে দেব এই যে মাই ডাটা হ্যাজ হেডার্স, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা হেডিং যোগ হবে। এরপর আমরা এখান থেকে এবার প্রথমে আমাদের এডু ক্লাস আমরা নেব, তারপরে এডু সেকশন, এগুলো এ টু জেড ঠিক থাকবে। এরপরে আমরা ফেইল ইন নিব, এই যে ফেইল ইন নেব। তারপরে আমরা এখানে জিপিএ নেব। তারপরে আমরা আরেকটা লেভেল নেব। এখানে এসে আমরা নেব টোটাল নেব। টোটাল নেওয়ার পরে এগুলো সবগুলো এ টু জেড ফেইল ইন এ টু জেড। শুধু এই দুইটা কলাম এসে লার্জেস্ট টু স্মলেস্ট, এখানেও লার্জেস্ট টু স্মলেস্ট এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এটা হয়ে যাবে। শর্ট এনি টাইম দ্যাট লুকস লাইক আ নাম্বার অ্যাজ নাম্বার, শর্ট নাম্বারস অ্যান্ড নাম্বার শর্ট স্টোরেড অ্যাজ টেক্সট সেপারেটলি। হ্যাঁ, আমরা সবগুলাই করব। ওকে, এখানে ওই যে একটা 6 আছে, এই জন্য এই মেসেজটা আসছে, ওকে দিয়ে দিলাম। সবগুলো একই রকম লিখতে বেটার হবে, তাহলে আর সমস্যা নেই। যাই হোক, এখানে শর্টিং হয়ে গেছে। দেখুন এখানে যেমন এই যে 110 যে পাইছে সে শীর্ষে আছে, তারপর 56, 23, 15, এবার আপনি যখন নাম্বার এন্ট্রি দিবেন সবগুলো এভাবে হয়ে যাবে। ওকে, এখানে এরপর আমরা শুধু একটা কাজ করবো, এখানে প্লেসের ঘরটাকে আমরা 1, 2, 3 করে এভাবে দিয়ে দেব। যেমন এভাবে 1, হ্যাঁ, দুই, তিন, চার, পাঁচ, ছয় করে এইভাবে আমরা রোল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে বেরিয়ে আসবো। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে ছবি অ্যাড করব। সো এরপর আমরা এখানে
যে কাজটা করবো আমরা এখানে তো বলছিলাম যে ডাটাগুলোকে আমরা লিঙ্ক করে নেব